শিক্ষার্থীরা, আমাদের দূরপাঠে কোর্স চলছে ক্লে দিয়ে শোপিস তৈরি এবং আমরা অনেক রকম জিনিসই তৈরি করছি প্রতিদিন। আমাদের আজকের বিষয় হচ্ছে ভেড়া তৈরি। দর্শকরা হাতের কাছে কাগজ কলম এবং প্রয়োজনীয় উপকরণ নিয়ে নিশ্চয়ই আপনারা একদম তৈরি হয়ে আছেন। আমাদের সাথে আছেন নকশা হ্যান্ডিক্রাফটস এর পরিচালক ইশরাত জাহান সোনিয়া। শিক্ষার্থীরা, দূরপাঠে চাইলে আপনারা ফোন করতে পারেন। ফোন নাম্বার 833-2509 এবং 833-2754। আবারও বলছি 833-2509 এবং 833-2754 এই নম্বর দুটোতে। চাইলে আপনারা আমার কাছে SMS করতে পারেন। মোবাইলের রাইট অপশনে গিয়ে লিখুন ডিপি, এরপর স্পেস দিয়ে আপনার নাম এবং প্রশ্ন, তারপরে এটি পাঠিয়ে দিন 7171 এই নাম্বারে। এছাড়াও আপনারা আমাদের কাছে চাইলে ইমেল করতে পারেন। ইমেল অ্যাড্রেস durpat@desh.tv। আজকে ক্লাস শুরু করছি। স্বাগত। থ্যাংক ইউ। আচ্ছা, আমরা আজকে দেখব ভেড়া তৈরি। ঠিক আছে, আমরা দেখিনি কি কি লাগছে আমাদের। আমাদের তো মেইন উপকরণ লাগছে এই ক্লে। এটা আমরা লাগছে ক্লে, গত সপ্তাহ থেকে আমরা দেখছি। সাদা ক্লের সাথে আমি এই কালারটা করতে হবে, যেটা ব্রাউন কফি কালার। আচ্ছা, এই কালারটা করে আমার এই কালারটা ক্লেতে পেয়েছি। মানে কালারটা এরকম আমাদের নিয়ে আসতে হবে। এটার সাথে সাদা লাগবে আর লাগবে কালো। অনলি তিনটা কালার দিয়ে আমরা আজকে ভেড়া তৈরি করব। এবং একটু যদি শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলে দেই যে কিভাবে আমরা ক্লেটা করছি তৈরি, আর যেহেতু এই সপ্তাহের প্রথম ক্লাস। আমার ক্লেটা তৈরি করতে লাগছে হলো 1 কাপ কর্নফ্লাওয়ার, 1 কাপ এমআর আঠা, এই দুইটাই 1 কাপ করে। এছাড়া গ্লিসারিন লাগছে 1 টেবিল স্পুন, আর বেসলিন লাগছে 1 টেবিল স্পুন, ভিনেগার 1 টেবিল স্পুন, আর বেবি অয়েলটা 1 টেবিল স্পুন। এগুলো সবগুলো আমরা একটা বোলের ভিতরে মিক্স করে ওটাকে ফ্রাই প্যানের ভিতরে ঢেলে ফেলবো ঠান্ডা অবস্থাতেই। ঢালার পরে ফ্রাই প্যানটাকে নিয়ে চুলার উপরে ধিমে আছে অনবরত নাড়তে থাকবো। নাড়তে নাড়তে দেখবো যে ওটা হালুয়ার মতো একটু থিকনেস ঘন হয়ে আসছে। আমরা চুলার একটা জিনিস বলে দেই, আমরা চুলার উপরে প্রথমে ফ্রাই প্যান দিয়ে গরম করে নিব না। আমরা প্রথমে ফ্রাই প্যানে মিশ্রণটা ঢেলে দেন আমরা এটা চুলায় বসাবো, তাই তো? ঠিক আছে। এবং এটা ওটা 5 থেকে 10 মিনিটের মতো লাগবে। এর মধ্যে ওটা একেবারে শক্ত হয়ে যাবে। দেখা যাবে যে ফ্রাই প্যান থেকে ওটা আলাদা হয়ে উঠে আসতেছে। তখনই বুঝতে হবে যে ওটা আর হয়ে গেছে, ওটা রান্না করতে হবে না। তারপর ওটাকে নামিয়ে টেবিলের মধ্যে একটু ক্রিম মেখে বা ফ্লোরের মধ্যে মেঝেতে ক্রিম মেখে ভালো করে ক্লিন জায়গায় ভালো করে ময়ান করে নিতে হবে। একদম সফট হয়ে যাবে, নরম, হাতেও লাগবে না, আটার মতো হয়ে যাবে, হাতেও লাগবে না। তারপর ওটাকে আমরা আমাদের যে যে কালার গুলো প্রয়োজন, বা আমার 10টা 15টা বা 5টা কালার আমি করে পলিথিনে সংরক্ষণ করে রাখবো। এবং পলি ব্যাগের মধ্যে আমরা কি করব? পলি ব্যাগেতে অবশ্যই ক্রিম মেখে নিতে হবে যাতে ওটাও লেগে না থাকে। তারপরে আমরা প্রিজার্ভ করতে পারবো 1 থেকে 1.5 মাস পর্যন্ত সংরক্ষণ করতে পারবো। ঠিক আছে, আমাদের কাছে সংরক্ষণ করাই আছে। আমরা কালারগুলো দেখতে পাচ্ছি, 3টা কালার দিয়ে আজকে আমরা কাজ করব। সাদা বেসিক যে কালারটা, ব্রাউন কালার এবং ব্ল্যাক কালার। ঠিক আছে, আমরা শুরু করি তাহলে। এবং শিক্ষার্থীরা, আমরা দেখছি যে আমাদের টুলস বলতে সেরকম কিছুই লাগছে না, হাতের কাছে যাই আছে। আমাদের শার্প যদি কিছু থাকে আমরা সেটা দিয়ে কিন্তু কাজ করতে পারছি। শলাকা জাতীয়, শার্প জাতীয় যদি কিছু থাকে সেটা দিয়ে আমরা কাজ করতে পারবো। আমাদের এক্সট্রা কোনো টুলসের তো দরকার হয় না। ঠিক আছে, প্রথম আমি সাদাটা নিয়ে নিচ্ছি। বারবারই বলেছি যে যখনই আমি ক্লে বের করব একটু হাতে ময়ান করে নিতে হবে। মানে আমরা যদি আগে প্রিজার্ভ করে রাখি তাহলে এটা প্রথমে একটু আমরা হাতে ময়ান করে নিতে হবে, যেহেতু এটা সংরক্ষণ করা। একবারে করে রেখেছি। এবং আমরা যখন ক্লেটা তৈরি করব সেজন্য আমাদের একদিন দিতে হবে। একদিন দিতে হবে। পুরো একদিন আমরা ক্লেটা তৈরি করব, দেন পরদিন আমরা কাজে যাব। পরদিন কেন, ওই দিন বিকেলে তার যদি টাইম থাকে ওই দিনই করা যাবে। ওকে। এবং ক্লেটা তৈরি হয়ে যাওয়ার পরপরই কিন্তু আমরা কালারটা করে ফেলতে পারছি, তাই তো? যাতে আর পরবর্তীতে কালার হাতে নষ্ট না হয়, বা আমি যে কোনো একদম ফ্রেশ হাতে আমরা কাজটা শুরু করতে পারি। প্রতিটাতেই সাদা কালো লাগছে, এই সাদাটার মধ্যে কালারটা লেগে যায়। আর যেহেতু আমরা আজকে ভেড়া তৈরি করছি, আমরা কি তৈরি করছি সেটার উপর অনেক কিছু ডিপেন্ড করে। যেহেতু ভেড়া একদম সাদা হয়, আমাদের ভেড়া বলতেই মনের মধ্যে তো আমাদের চলেই আসে কল্পনাতে যে কেমন হতে পারে। সাদা যেহেতু হয়, তাদের পশমগুলো একদম সাদা হয়। তো আমরা সাদা ক্লেটা দিয়ে কাজ করব। হাতটা একদম ক্লিন থাকাটা খুব জরুরি। কুকুরের প্রথম দিন যখন কুকুরের বডি, মূলত প্রত্যেকটা বডি কিন্তু শেপটা এইরকমই, অনেকটা পিরামিডের মতো, যাতে দেখা যায় যে বসা অবস্থাতে উপর দিকটা একটু চাপা থাকবে, নিচের দিকটা একটু হোয়াইট থাকবে।
কারণ আমরা স্ট্যান্ডিং পজিশনে খুব কম আমরা বানিয়েছি, হ্যাঁ। আমরা একটু বসা শোপিস গুলোই বেশি করেছি। ভালো করে হাত এবং দিয়ে চেপে পুরোটা চেপে পুরোটা কাজ হাতের মধ্যে, হাত ছাড়া অন্য কোনো টুলস আমরা ইউজ টুলস আমরা করছি ইউজ না। করছি না। কোনো শেপের জন্য, কোনো কিছুর জন্য, কোনো কিছুর কোনো টুলসের দরকার নেই, শুধুমাত্র হাত দিয়ে। এখানেই আমাদের ক্রিয়েটিভিটি। এবং এখন আমি গত এটাকে সপ্তাহ থেকে একটা- আমরা কাজ করে আসছি, আমরা কিছুটা অবশ্যই আইডিয়া আছে আমাদের। একটু গাম লাগিয়ে নিচ্ছি গাম আমরা, লাগিয়ে নিয়ে এমআর গাম আঠা লাগিয়ে নিয়ে আমি এটাকে এর একটা মাঝখানে টুথপিক বসিয়ে রাখছি। মাঝ বরাবর। হ্যাঁ, মাছ বরাবর, যাতে এটার ভিতরে আমি ওর মাথাটা সেট করতে পারি। এবার এই অবস্থায় কি এটা আমরা রেখে দিব? হ্যাঁ, এখন আমরা হাত পা কাজ করব। ওকে। এবং আমরা যে পরিমাণটা বললাম 1 কাপ 1 কাপ পরিমাণ, সেটা দিয়ে কতটুকু হতে পারে? আমরা একটা তৈরি আছে, হ্যাঁ। আমাদের একটা ভেড়া তৈরি আছে, আমি আমাদের 1 কাপ একটু যদি দেখে নিই। এই ভেড়ার মতো 5টা ভেড়া করতে পারবো। আচ্ছা, মানে আমরা যে পরিমাণটার কথা হ্যাঁ, বলেছি 1 কাপে কর্নফ্লাওয়ারে। এখন আমি ব্রাউন কালারটা নিচ্ছি মুখটার জন্য। মুখটার জন্য প্রথমে ভালো করে গোল করে নিচ্ছি। প্রথমে গোল করে নেওয়ার পরে একটু ডিম্বাকৃত করছি, একদম স্লাইড। হ্যাঁ, তারপরে একটু চাপিয়ে দিচ্ছি, যেটা এটা হবে মাথার উপরের পাশে, সামনের পাশটা একটু চওড়া থাকছে ভেড়ার। জাস্ট 2 হাত দিয়ে, 2টা আঙ্গুল দিয়ে আর কি, 2টা আঙ্গুল দিয়ে একটু সামান্য আমি একটু প্রেস করে, হ্যাঁ প্রেস করে দিলে এটা হয়ে গেল। এখন একটা টুথপিক নিয়ে মুখের অংশটা একটু দাগ কেটে দিব। মুখটা আমরা করছি, মুখটা করছি, জাস্ট চেপে দিচ্ছি। এবং শিক্ষার্থীরা আমরা যেভাবেই দাগ কাটবো শুকিয়ে যাওয়ার পর কিন্তু সেভাবেই থাকবে, সেহেতু কাজ করবার সময় একটু খেয়াল করে কাজ করতে হবে। ঠিক এভাবে আমার মুখটা কেটে দিচ্ছি। এখন Smiley একটা পাশটা face। স্মাইলের, হ্যাঁ, এপাশে একটু আর এপাশে একটু। বাহ। এখন ঠিক নাকের বরাবর একটা মাঝ বরাবর, যেখানে আমি নাকের জন্য একটা পয়েন্ট করব, ওখানে একটা দাগ কেটে দিচ্ছি। হয়ে গেল। ভালো করে লক্ষ্য করুন, প্রথমে স্মাইলটা দিয়েছি, দুপাশে 2টা দাগ দিয়ে, এবং নাকের মাঝ বরাবর আরেকটা নাক বোঝানোর জন্য, নাক বোঝানোর জন্য। এবং এই যে আমরা কালার গুলো তৈরি করে নিয়েছি, কালারড ক্লে গুলো, যখন আমরা আবার সাদাতে যাব তখন কি অবশ্যই ক্লিন করে নিতে হবে, না তো সাদাটা, না হলে অনেকেরই ধারণা আছে যে ক্লে তো হয়তো শুকিয়ে গেছে কালারটা সহ, কিন্তু যখন আমরা কালারড ক্লে ব্যবহার করছি, তারপর যখন আমরা আবার হোয়াইটে যাব তখন অবশ্যই আমরা হাতটা ক্লিন করে সামনে আমরা ভেজা কিছু রাখতেই পারি। হ্যাঁ, সেটাই। কিন্তু হোয়াইট যেটা বেসিক কালার, সেটা ধরবার আগে অবশ্যই আমাদের হাতটা ক্লিন পরিষ্কার রাখতে হবে, কারণ শুকিয়ে যাওয়ার পর এই কালারটাই শো করবে, না হলে একদম নোংরা দেখা যাবে, তাই তো? কাজের সুবিধার জন্য এবং কাজের সৌন্দর্যের জন্য একটু সচেতন থাকতে হবে। এখন গোল করে, প্রথমে একদম গোল করলাম, গোল করার পরে একটু একটু লম্বা ডিম্বাকৃতির মতো করে, এখানে এই যে মাঝখানে আমি একটা দাগ কেটেছি, ঠিক এই জায়গাটাতে আমরা দেখতে পাচ্ছি। হ্যাঁ, এখানে একটু এমআর আঠা লাগিয়ে নিলাম। এবং শিক্ষার্থীরা আমরা এই পর্যন্ত কাজ করতে করতে জানি যে এটা ট্রান্সপারেন্ট আঠা, সো কোনো প্রবলেম নেই, এদিক ওদিক লেগে গেলেও কোনো সমস্যা নেই। এটা হয়ে গেল। এখন আমি নাকটা বসিয়ে দিয়েছি। হ্যাঁ, নাকটা বসিয়ে দিয়েছি, এখন আমি চোখটা বসাবো। আবার কিন্তু আমি সাদা থেকে কালোতে হাত ভরালাম। এখন 2টো চোখ দিব আমি। কেউ যদি চায় আমরা মুখটা তৈরি করবার পর আমরা ব্ল্যাক দিয়ে চোখগুলো আমরা তৈরি করে নিতে পারি, সেটাই। চোখের জন্য 2টো বল করতে হবে আমাদের, 2টো বল আমরা করব। কতটুকু হতে হবে এটা ডিপেন্ড করছে যার যার নিজের উপর, তাই তো? হ্যাঁ,
মানে এটা কোনো ধরা বাঁধা নিয়ম নেই, ধরা বাঁধা এরকমই নিয়ম হতে নেই। হবে, বা সাইজটা আমাদের চোখের সাইজটা নাকের সাইজটা এরকমই হতে হবে এমন কোনো কার্টুন কথা নেই। তো কাজে ছোট বড় হলে কোনো কোনো সমস্যা সমস্যা নেই। নেই, যার যার Just নিজের ইচ্ছা মতো। দুইটা সেম সাইজের চোখ মানে করে দুটো নিলাম, যেন সমান হয়। সমান হয়। সেটাকে আমরা এমআরআরটা দিয়ে, হ্যাঁ এমআরআরটা দিয়ে ওকে। অ্যাপ্লাই করব। এই যে দুটো পাশাপাশি রেখে আমরা দেখে নিলাম ঠিক এখন আছে কিনা। আমার নাকটা লাগানো হয়েছে, নাকের ঠিক সামান্য একটু উপরে দুটো চোখ লাগাবো, খুব বেশি উপরে না। একটু এমআরআরটা লাগিয়ে নিলাম। এবং গামটা অ্যাপ্লাই করার একটা সুবিধা হচ্ছে যে আমরা দেখে নিতে পারছি হ্যাঁ আমাদের চোখটা আন্দাজটা ঠিকমতো- ঠিকমতো হলো কিনা। হলো কিনা। বাহ, হয়ে গেছে আমার। এখন এটা কিছুক্ষণ শুকাক, আমি হাত পা এর কাজটা করে নিচ্ছি। আমরা হাত পা কান এগুলো রেডি হ্যাঁ, করে ফেলছি, এগুলো ready কিন্তু করতে ফেলছি। শুকোতে কতক্ষণ সময় লাগছে? এটা এখনই শুকিয়ে যাবে, 10-15 মিনিটের মধ্যেই ওকে, শুকিয়ে যাবে। আমরা অন্যান্য কাজ বাসাতেও আমরা যখন করছি অন্যান্য কাজ করতে করতে হ্যাঁ এটা করতে শুকিয়ে করতে যাবে। এটা শুকিয়ে যাবে। ঠিক আছে, এবার আমরা কান এবং হ্যাঁ। হাত পায়ে আমরা যাচ্ছি ভেড়ার অন্যান্য অংশে। আমি আবার ব্রাউন Brown কালারটা লাগছে। নিচ্ছি। আমি এবং প্রথমে যখনই আমরা কাজ করব তখনই আমরা একটু হালকা করে হাতে ময়ান করে ময়ান নেব। করে নেব। ময়ান করলে জিনিসটা আবার নরম হয়ে যায়, সফট হয়ে যায়, তারপরে Shape দিতে আমি সুবিধা যে হয়। কোনো শেপ দিতে পারি খুব সহজে। এটাই তো মাত্র কারণ, এছাড়া কি না। কোয়ালিটির দিক থেকে কোনো না পার্থক্য ওটার কোনো হবে? পার্থক্য কিছুই মানে না। ফেটে যাবে না, বা না। বাবলস হয়ে যাবে সেরকম তো সেই কিছু না? ধরনের কিছুই না। আচ্ছা। এবার আমাদের একটা কাটার লাগবে, কাটার হাত বা দিয়েও ছুরি করা যায়, হ্যাঁ একটু ছুরি সুন্দর আমরা যেটাই ইউজ করি যে না কেন। আমার সাইজটা যেন একটু সহজে বুঝতে পারি, এর জন্য এক সমানের রোলটা করে নিলাম। তারপরে পায়ের জন্য 2 ইঞ্চির চেয়ে একটু কম, দু পায়ের জন্য, দু পায়ের জন্য। পেছনের? হ্যাঁ পেছনের। আচ্ছা, আমাদের সাথে একজন কলার আছে। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। শিক্ষার্থী নাম বলে প্রশ্ন করুন। আমি খিলগাঁও তালতলা থেকে ডক্টর সুমি বলছিলাম। আমি একটু জানতে চাচ্ছিলাম ওই যে ক্লের যে রংটা মিক্স করে গিয়েছিলাম, রংটা কিভাবে মিশাবে একটু এইটাই জানতে চাচ্ছিলাম। শিক্ষার্থী আমাদের সাথেই থাকুন। আমরা যদি একটু দেখিয়ে দিই, একটা কালার করে যদি আমরা একটু দেখিয়ে দিই, তাহলে উনি হয়তো আগের ক্লাসগুলো উনি মিস করে গেছেন। আমার মনে হয় কালারটা একটু পরে দেখাই, যেহেতু আমি এখন যদি কালারটা কাজ করতে যাই করছি আমরা। হ্যাঁ আমার ভেড়াটা সাদা কালার আসবে, হাতটা নোংরা হয়ে যেতে পারে। আপনি সাথে থাকুন, আমরা কিছুক্ষণের মধ্যে দেখিয়ে দিচ্ছি। তাহলে আমরা একটু বলে দিই, আমরা বলে যেহেতু দিচ্ছি, একদম হ্যাঁ। হ্যাঁ সাদা Just আমরা ক্লের একটু- মধ্যে এই আমি জেলো করে হাত দিয়ে প্রেস খুব করে অল্প পরিমাণ, অল্প পরিমাণ, খুব অল্প পরিমাণ। তারপরে এটা লক্ষ্য রাখতে হবে যে এই কালারটা শুকানোর পর অবশ্যই ডার্ক হবে, একটু গাঢ় dark হয়ে হবে, যাবে। কাজে একটু হালকা হলে ভালো হয়। আচ্ছা, তারপর যদি কারো যদি মনে হয় না আমার জিনিসটা বেশি আরেকটু- হয়ে গেছে, আরেকটু dark দরকার হ্যাঁ, বা- তখন সেই ইচ্ছে করলে সাদা ক্লে আরো মিক্স mix করতে পারে। মানে তখন কালারটা লাইট ডিপ করাটা নিজের উপর, নিজের উপরে। ওকে। এবং খুব প্রসেসটা খুব ইজি। ইজি। তারপর আমরা চেষ্টা করব কাজের শেষে দেখিয়ে দেওয়ার জন্য। ঠিক আছে, আমরা কাজে চলে যাই। আমরা পা তৈরি করব এবং দুটো সমান করে আমরা কেটে নিয়েছি, হ্যাঁ। সমান পরিমাণ। আর একটু খেয়াল করতে হবে, দেখতে হবে যে আমার কিভাবে body আমরা এখান থেকে করব। পাটা দিব তো কতটুকু, বেশি লম্বাও যেন না হয় আর বেশি ছোটও যেন না হয়। মানে বেশি লম্বা হয়ে সামনের দিকেও যেন বেশি হ্যাঁ, চলে না আসে, চলে বা না আসে। পেছনের দিকে যেন আবার বেশি কম না থাকে, কম না সেই থাকে। ব্যাপারগুলো একটু খেয়াল করতে হবে। দুটো আমার এক সমান আছে, সমান হতে হবে। মানে আমরা এখন- যাই করি না কেন, মানে হ্যাঁ। মোটা চিকন আমরা যেটাই করি না কেন, আমি নিজের হ্যাঁ, উপর জি। আমি চাইলে ভেড়াটা আরো হয়তো একটু বড় করতে পারি, কিন্তু হ্যাঁ। পা দুটো যেন সমান সমান হয়, থাকে। চোখ দুটো যেন সমান হয়, কান দুটো, তাহলে কাজের ফিনিশিং থাকলে আমরা যখন কমার্শিয়ালি যাব শিক্ষার্থীরা, তখন আমরা অবশ্যই এগুলোকে ভালো দামে সেল করতে পারবো। এখন আমার পায়ের মধ্যে পাটাকে এভাবে একটা টুথপিক দিয়ে দাগ কেটে নিলাম, দুটোটাকে সমান করে নিচের নিলে, দিকটা। হ্যাঁ নিচের দিকটা একটু সামান্য একটু প্রেস করে নিয়ে সেক্ষেত্রে আমরা একটু লক্ষ্য করি কিভাবে কাজ করছেন বিশেষজ্ঞ। তারপরে
এদিকটাতে দুটো দাগ দিব টুথপিক দিয়ে, ঠিক এরকম পায়ের অংশটুকু বোঝানো, পায়ের অংশটা বোঝানোর জন্য। হ্যাঁ, বাহ। এবং কাজ করবার সাথে সাথে কিন্তু আমরা ডিটেইলস গুলো করে ফেলবো, আমরা অপেক্ষা করব তারপরে না। এই পাশটা একটু হাত দিয়ে একটু প্রেস করে, হ্যাঁ প্রেস করে যেহেতু আমরা শরীরের সাথে অ্যাড হ্যাঁ করব, আঠা লাগাবো আমরা। যেহেতু ক্লে, সেহেতু আমরা সাথে সাথেই আমরা ডিটেইলস গুলো করে ফেলবো, না হলে শুকিয়ে যাওয়ার পর আমরা কোনো আর কাজ করতে পারবো না একবার শুকিয়ে গেলে। এখন এবং সবসময় আমরা এমআর গাম ইউজ করছি, ক্লে বানানোর সময়ও আমরা এমআর গামই ব্যবহার করছি, 1 কাপ পরিমাণ এমআর আঠা আমরা ব্যবহার করছি। আমি একটা পা লাগিয়ে দিলাম, আরেক পাশে এমআর আঠাটা আমি কম বেশি হলে কোনো সমস্যা নাই, বেশি হলেও কোনো ভয় নাই। কিন্তু বেশি পরিমাণে হলে পরে আবার খুলে যেতে পারে, না সরে যেতে পারে পা, এরকম কোনো না, ভয় এরকম আছে? কোনো ভয় আচ্ছা। নেই। এই যে হাত দিয়ে তো আমরা প্রেস করে দিচ্ছি, এই যে আমি হাতে উঠিয়ে নিলাম দেখানোর জন্য, সুবিধার জন্য একটু এভাবে, যেহেতু ক্লেটা আমার এখনো নরম আছে, শুকিয়ে গেলে সেক্ষেত্রে বেশি করে গাম দিয়ে লাগাতে হবে। এবং যেহেতু মানে এখন নরম শুকনো না, থাকতে একটু নরম, যতটুকু আমরা ফিনিশিং দিতে পারি, ফিনিশিং দিতে পারি, আর কোনো সমস্যা নেই। এই আমার হয়ে গেছে। কারণ অনেকে চিন্তা করতে পারেন যে নরম আছে, এখন গাম লাগালে খুলে যেতে না, পারে, বা সেই ভয় পরে নেই। যদি খুলে যায়, না না, সেরকম কোনো ভয় নেই। নেই। আমি একটু দেখাচ্ছি, আমার এটার মধ্যে পা দুটো দিয়েছি একটু একটু উঁচু করে, আর এই দুইটা আমি দিয়েছি একটু ছড়িয়ে, আমরা দিয়েছি। এটা মানে পা ছড়িয়ে বসে আছে, মানে যার যার ইচ্ছা মতো। হ্যাঁ, আবার যে ব্ল্যাকটা করেছি, যে ব্ল্যাকটার মধ্যে পায়ের পাতাটা টোটালি বোঝা যাচ্ছে না, বাবা, ব্ল্যাক শিপ। আচ্ছা, মানে আমাদের নিজেদের ইচ্ছা মতো। এটা ভুলের কিছুই নাই যে বলতে হবে যে আমি এখানে কেন পায়ের পাতা দিইনি, আমার এটা ভুল হয়েছে, না, এটা ভুলের কিছুই নাই, কিন্তু কার্টুন দেখতে সুন্দর। আমাদের সাথে আরেকজন কলার আছেন। হ্যালো হ্যালো হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। শিক্ষার্থী, নাম বলে প্রশ্ন করুন। আমি বাবলি বলছিলাম। জি বলুন। আমার প্রশ্ন হচ্ছে যে আমরা যে নেল গ্লো তৈরি করছি, তো সেটার উপরে যে আমরা হাত দিয়ে পাতলা করে যে অন্যান্য কালার গুলো দেই, সেরকম পাতলা করে আমি মাছ, ফুল বা বিভিন্ন ডিজাইন তৈরি করে আমি কোনো সিরামিক গ্লাস, মগ বা সিরামিকের বড় কোনো ডিজাইন ছাড়া প্লেট শোপিস হিসেবে ব্যবহার করার জন্য সেটার মধ্যে ইউজ করতে পারবো, লাগাতে পারবো? সেটা কি টেকসই হবে বা ওয়াশেবল হবে? আচ্ছা শিক্ষার্থী, ধন্যবাদ। ওয়াশেবল হবে, বাট সিরামিকের সাথে লেগে থাকবে কিনা এটা অবশ্যই শিওর না, এখন আমরা নিজেরাও শিওর না, কজ আমরা এই এক্সপেরিমেন্টে আমরা নিজেরাও করিনি, করে দেখতে পারেন। যদি সেটা টেকসই হয় তাহলে আপনারা মানে সেই ক্ষেত্রে গামটা কি এমআর গামই ব্যবহার করবে না, তারা? সিরামিকের জন্য এমআর আঠাটা ইউজ করা যাবে না। তাহলে কি গামটা ব্যবহার করবে? সিরামিকের জন্য আলাদা আঠা পাওয়া যায়, সেটা হ্যাঁ, অথবা সুপার গ্লুটা দিয়ে আমরা কিন্তু অনেক ট্রাই করতে পারি। ঠিক আছে। কারণ সিরামিক ফেটে গেলে কিন্তু আমরা সুপার গ্লুটা দেওয়ার চেষ্টা করি অনেক সময়। তো আমরা যে হ্যান্ডিক্রাফটস দোকান থেকে যে আমরা এই জিনিসগুলো কিনছি, তাদের কাছেও আমরা এই ইনফরমেশন গুলো পাবো যে আমরা কি গামটা ব্যবহার করতে পারি। তবে এমআরটা আমরা সিরামিকের মধ্যে ইউজ করব না, যদি আমরা এটা ট্রাই করতে চাই, এক্সপেরিমেন্ট আমরা করতে পারি না। জি, সেই আমরা কাজে চলে যাই। আমি আবার হাতের জন্য ঠিক সেম শিক্ষার্থীরা আমরা দেখতে পাচ্ছি, যখনই আমরা যেহেতু প্রিজার্ভ করা ক্লে আমরা ব্যবহার করছি, যখনই আমরা ব্যবহার করছি তখনই কিন্তু আমরা একটু স্ম্যাশ করে নিচ্ছি। কাজের শেপটা যাতে সুন্দর দিতে পারি, ফিনিশিংটা আমার সুন্দর আসবে এর জন্য। এবং পলি ব্যাগে যখন আমরা প্রিজার্ভ করছি, যে কোনো ক্রিম ইউজ করলেই তো হচ্ছে। হ্যাঁ, যে কোনো ক্রিম, বেজলিন বা ক্রিম, লোশনও ইউজ করা যায়, যে আমার কিছু মানে ময়েশ্চারাইজার যে কোনো আমরা ইউজ করলেই হচ্ছে, বাট তেল ছাড়া। হ্যাঁ, তেল ছাড়া। তেলটা হলে বেশি তেল হয়ে যাবে, তখন আবার আমি কাজ করতে গেলে স্টিকি হয়ে যাবে, হবেই না, কাজগুলো হবেই না। অয়েল ছাড়া যে কোনো আমরা ক্রিম ব্যবহার করতেই পারি। আমি ঠিক এভাবে করে দুইটা টুকরা করে নিচ্ছি, সমান দু টুকরো করে নিলাম। এবং একটু ছোট হবে, উপরের হাত যেটাই বলি না কেন, আমরা একটু ছোট হবে, হাতটা একটু চিকন হবে, পাটা একটু মোটা করেছি।
এবং মনে হয় একটু ছোট হবে, একটু ছোট হবে কি আমার এটা বডি থেকে হাত দুটো সামনে পর্যন্ত চলে আসবে, নিচ পর্যন্ত যেন নিচ আসে, পর্যন্ত আমরা একটু যে দেখে নিব। সে সামনে হাত দিয়ে বসে আছে, অনেকটা এরকম হবে, সেটা একটু দেখে নিলে সুবিধা হবে। তারপর যদি ছোট বড় হয় আমরা ইচ্ছে করলে কমিয়ে নিতে পারবো। এবং কালারের ক্ষেত্রে বিশেষজ্ঞ বলছিলেন যে আমরা যদি প্রথমেই শিক্ষার্থীরা কালার যদি একটু হালকা করে ক্লেতে ইউজ করি, কালার করার সময় ক্লেটা, তখন আমরা একটু হালকাই রাখবো, নাহলে পরে ডার্ক হয়ে যাবে। হ্যাঁ, ডিপ হয়ে যাবে। যদি আমাদের প্রয়োজন হয় তখন পরে আমরা আরো কালার ব্যবহার করতে পারবো। আর যদি কোনোটা অ্যাক্সিডেন্টলি বেশি হয়ে গেছে, যে আমি একটা শোপিস তৈরি করব, আমি যে কালারটা চেয়েছিলাম সেই কালারটা আসেনি, সেক্ষেত্রে আমি পরবর্তীতে সাদা ক্লে ইউজ করে ওই কালারটা হালকা করতে পারবো। ঠিক আছে, আমি সেম দুইটা সাইজের হাত করে নিলাম, পায়ের মতো হাত দুটোকে একটু সেম একটা দাগ কেটে নিচ্ছি। তারপরে সামনে দুটো দাগ দিয়ে দিচ্ছি, পায়ের মতোই হবে সেম। এবং আমরা এই যে গাম ব্যবহার করছি এই বডিতে, যে আমরা অ্যাপ্লাই করছি হাত পা, তারপরে শুকোতে কতক্ষণ সময় লাগছে আমাদের? একদিন লাগবে। হ্যাঁ, এখন আমি হাত দুটোকে এমআরআই দিয়ে একটু, আমার মনে হচ্ছে যে একটু শিক্ষার্থীদের বলে রাখা ভালো, আমরা যেহেতু একটু শীতকাল, এখন আমাদের শীতকালে হিউমিডিটি, ওদিকেও একটু খেয়াল রাখতে হবে, শুকানোর ব্যাপারটা একটু খেয়াল রাখতে হবে। তবে আমরা রোদে দিতে পারবো না, এবং ফ্যান ছেড়ে এটাকে যেখানে করব সেখানে হয়তো ছোট একটা টেবিল ফ্যান বা স্লিং ফ্যানটা যেন, মানে বাতাস যেন পায়, পর্যাপ্ত পরিমাণে বাতাস তার দরকার, কিন্তু তাকে রোদে দেওয়া যাবে, রোদে দিলে একদম নরম হয়ে যাবে। বা আমরা চিন্তা করতে পারি, আচ্ছা ঠিক আছে আমরা কিছু দিয়ে ঢেকে রেখে দিলাম, সেটাও কিন্তু করা যাবে না, তাহলে শুকোবে না। এই যে আমরা হাতটা লাগিয়ে, হাতটা একটু হাতের দিকে খেয়াল করতে হবে, হাতে আমি নিচ পর্যন্ত আঠাটা দিব, কারণ উপরে দিলে পরে ফাঁকা হয়ে যাবে। আচ্ছা আচ্ছা, আমাদের পুরোটাই আমরা হাতে পুরোটা অ্যাপ্লাই করে নেব। হাতটা হাতের মধ্যেই লাগিয়ে নিচ্ছি, তারপর এটা ডাইরেক্ট বডিতে প্রেস করে দিচ্ছি। এই যে যখন শুকিয়ে যাবে একদম সে পার্মানেন্ট হয়ে যাবে। ঠিক আছে। এবং আমরা যখন হাত পা অ্যাপ্লাই করব শিক্ষার্থীরা, এরপর আমরা একটা দিন দিব ফুল শুকিয়ে যাবার জন্য, তাই তো? জি। আর একটা কথা, যে এটা যখন আমরা তৈরি করে শুকোতে দিচ্ছি, আমাদের 38 মিনিটের মধ্যে, রোদে না বাতাসে, এবং গিয়ে একটু দেখতে হবে, যেটা বানিয়ে আমি রেখে দিলাম আর এর খোঁজ নিলাম না, একদিন পরে গিয়ে খোঁজ নিই না, আমার কিছুক্ষণ পরে, অন্তত 1 ঘন্টা 1.5 ঘন্টা বা 30 মিনিট পর গিয়ে দেখতে হবে ও ঠিক মতো আছে কিনা, বসে আছে কিনা, না নুয়ে পড়েছে, যেহেতু সফট নরম, এর জন্য আঠাটা খুলে যেতেই পারে, বা আঠা খুলবে না, বাট ওর বডিটার ভেতরে তো কিছু নাই, টোটালি ক্লে, খুব যেমন দাঁড়ানো জিনিসগুলো, দাঁড়ানোগুলো আস্তে করে নুয়ে পড়তে চেষ্টা করবে, বসানোগুলো কোনো সমস্যা হবে না, মানে তখন আমি নরম থাকতে থাকতে একটা শেপ যে নুয়ে পড়ছে, তা আমি আবার ধরে ওকে একটু সোজা করে দিলাম, বা একটা কিছুর সাথে হেলান দিয়ে দিলাম, যাতে ও পড়ে না যায়, সেই খেয়ালটা একটু রাখতে হবে। আচ্ছা, আমরা একটা ব্রেক থেকে ফিরে এসে বাকি কাজ, শিক্ষার্থীরা ছোট একটা বিরতি থেকে আমরা আবারও ফিরে এলাম। দূরপাশে আমাদের কোর্স চলছে ক্লে দিয়ে শোপিস তৈরি, এবং আমরা আজকে দেখছি ভেড়া তৈরি। আমরা কাজে চলে যাই। আমরা বিরতিতে যাবার আগে দেখছিলাম হাত পাটা আমরা অ্যাপ্লাই করে ফেলেছি অলরেডি, এখন আমরা কান দুটো আমাদের রয়েছে। আমরা চেষ্টা করব যে বেসিক যে কালারটা, হোয়াইটে যাবার আগে আমরা কালারড ক্লে দিয়ে আমরা কাজগুলো করে তারপর হোয়াইট কালারের কাজটা করলাম, কারণ যেহেতু বডিটা আগে করে ফেলেছি, বডিটা এখানে যদি একটু ময়লা হয় বা একটু অন্য কালার লেগে যায়, ব্রাউন কালার হোয়াইটে লাগলে ময়লা দেখা যাবে। এরপরে যখন উপর পুরোটাতে বডির লুমটা দিব, তখন আর নিচের অংশটা দেখা যাবে না। সেই আমরা কানের জন্য প্রথমে গোল করে প্রেস করে নিচ্ছি, তারপর একটু লম্বা করলাম, অল্প লাগছে তো পরিমাণে, সেম সাইজে দুটো বল নিয়ে নিই,
মোটামুটি আন্দাজ মতো আমরা আন্দাজ মতো, গত হ্যাঁ। সপ্তাহ থেকে কাজ করছি, আমরা মোটামুটি যারা আমরা করছি একটু কিছুটা আন্দাজ হয়ে আর গেছে। তাছাড়া তো বারবার বলেছি যদি মনে হয় বড় হয়ে গেছে ভেঙে আমি ছোট ছোট করতে পারবো এবং ছোট কোনো হয়ে ওয়েস্টেজ গেছে। নেই। না ওয়েস্টেজ নাই, আমরা এগুলো বড়গুলোর সাথে আবার মিলিয়ে দিতে মিলিয়ে পারবো দিতে ছোটগুলো। পারছি। এখন আমার এই মাথাটা হয়ে গেছে, এখন এটা মনে হচ্ছে যে না আমার শেপটা আর একটু সুন্দর লাগবে, ইচ্ছে করলে এখনই আবার ভেঙে এটা করতে পারবো, ঠিক করতে পারবো। ক্লেটা আমার একটুও নষ্ট হবে না, ওয়েস্ট হবে না। না। ওকে, মানে শুধু কাজে নাকটা আর কাঁচা চোখ দুটো থাকা খুলে। অবস্থাতে, হ্যাঁ। ওকে, মানে এই যে আঠাটা আছে সেটাতে কোনো সমস্যা নেই তো? না, এটা এই আঠাটাও মিক্স হয়ে যাবে, কাজেই ভয়ের কোনো কারণ নাই যে আমার শেপটা সুন্দর হয়তো হলো নষ্ট না, হয়ে যেতে এটা পারে নষ্ট হয়ে কাজটা। গেছে, এই ধরনের ভয় আমাদের করার কোনো কারণ নাই। আমরা হয়তো পারবো, বা যারা দর্শক যারা করছেন তাদের একটু যদি মনে হয় যে না আমার এটা সুন্দর হচ্ছে না, ঠিক আছে আপনি ভেঙে আবার ট্রাই করেন, এটা মাটির মতো। প্রথমে এই যে দুইটা কান আমরা কানের জন্য প্রথমে গোল করলাম, গোল করার পর একটু লম্বা করে নিলাম, একটু লম্বাটে টাইপ। তারপরে একটা টুথপিক নিই, টুথপিক নিয়ে একটু ভালো করে খেয়াল করেন, হাতের তালুতে রেখে একটু খেয়াল করি, আমরা একটু ভিতরে প্রেস করে দিচ্ছি কানের ফাঁকাটা বোঝানোর জন্য, মানে প্রেস করে আমরা একটু ছড়িয়ে দিব। হ্যাঁ ছড়িয়ে দিব। তারপর ওটাকে কানের ভিতরে প্রেস দিয়ে লাগালে মনে হবে যে একটা কান, এই অনেকটা এইরকম। এখন যখন আমি আঠা দিয়ে লাগাবো তারপর ওর কানটা ফুটে উঠবে। সেম এটাও করছি। যেহেতু ক্লে এবং আমরা ডিটেইলস গুলো দিতে পারছি, বিভিন্ন রকমের শেপ দিতে পারছি, যতটুকু জীবন্ত লাগে একটা হ্যাঁ, শোপিসকে সেটাই আমাদের চেষ্টা। বাহ, কান রেডি। এবং আমরা দর্শক চেষ্টা একটু খেয়াল করব করতে দুটো পারেন দুটো যে সমান হয় এখানে যেন। আমার দুইটার কান দুই রকম দিয়েছি। একটা একেবারেই চ্যাপটা করে একটু হাত দিয়ে প্রেস করে দিয়েছি, আর এইটার কানটা একটু অন্যরকম, দুইটা দুই রকম। একটা করলে আপনারা দুইটাই করতে পারতেছেন, মানে যার যার ইচ্ছা মতো। যার যার ইচ্ছে মতো। কিন্তু যখন আমরা ব্রাউন কালারের ভেড়াতে যাব তখন আমরা কান দুটো আমরা ব্রাউনই রাখবো। হ্যাঁ তাই তো? ব্রাউনি রাখবো, জি। ঠিক আছে। এখন আমি কানটা লাগাবো, কান দুটো হয়ে গেছে। এখন এমআর আঠা দিয়ে আমার কান ঠিক মাথার উপরে। আমাদের কি নাকটা চোখটা শুকিয়ে গেছে এর মধ্যে? হ্যাঁ নাকটা আরেকটু শুকিয়ে, চোখটা শুকিয়ে গেছে, ছোট তো নাকটা এখনো আছে, একটু আমাদের সময় দিতে হবে। বাসায় যখন আমরা কাজ করব অবশ্যই ফ্যানের বাতাসে আমরা শুকাবো, মানে বাতাসে তাকে শুকাবো, তাকে রোদে দিব না। রোদে দিব না। হাত দিয়ে চাপ দিয়ে দিলাম, ঠিক এটাও সেম। চেপে চেপে প্রেস করে দিচ্ছি। ক্লেটা যদি একটু ফেটে ফেটে যায় তাহলে সেখানে ওই যে আমরা যখন পানি আর আইকা করব, অ্যাপ্লাই করব, তখন ওই গ্যাপগুলো পূরণ হয়ে যাবে। আচ্ছা, মানে সেটাতে কোনো সমস্যা নেই? কোনো সমস্যা নেই। মানে এই যে একটু ফেটে ফেটে গেছে আমি দেখতেই পাচ্ছি, আমরা কিন্তু এখন দেখতেই পাচ্ছি যে একটু ফেটে ফেটে গেছে, সেই ক্ষেত্রে আমাদের আবার ভেঙে করার দরকার নেই তো? না, এই যে আমি সহজ করে দেখিয়ে দিচ্ছি, এটা হয়ে যাবে। মানে আমাদের এমআর গামটা দিয়ে এবং পানি দিয়ে আমাদের পরে একটা অ্যাপ্লাই দিব ওটার জন্য। ওকে, এই যে আমি এখন কিন্তু একটু পরে দেখা যাবে না ওটা, তারপর তো পানিটা আমরা ওর জন্য অ্যাপ্লাই করতেছি যে যেখানে আমাদের কাজ করতে করতে আমাদের এই সমস্যাটা আমাদের ফেস করতে হতেই পারে। এখন আমি এটা মাথাটা ওর ওখানে বসিয়ে দিচ্ছি। এখন এই মাথাটা আমি ইচ্ছে করলে একটু বাঁকা দিতে পারি আমার ইচ্ছে অনুযায়ী, সৌন্দর্য নিজের কাছে, সোজাও রাখতে পারি। এখানে আমার একটা হয়তো দেখা যাচ্ছে যে বাঁকা করে মুখ দিয়েছি, সে একটু বাঁকা করে রাখছে, ওটা ডাইরেক্ট সোজা নিজের কাছে আমি কিভাবে আমার শো পিসটা করতে চাচ্ছি। হ্যাঁ, এর মাথা এখন বসানো হয়ে গেছে। এখন আমরা ওর পুরো বডিতে যে লুম, আচ্ছা এখন যে এই মুহূর্তে যে এখন যেভাবে আছে আমার কতক্ষণ লাগবে শুকাতে? কারণ এটা শুকানোর একটা অনেক বড় একটা ব্যাপার আছে। এটা শুকাতে আমি বারবার জিজ্ঞেস করছি। যে অবস্থাতে আছে সামান্য 1 থেকে 1.5 ঘন্টা পরে মোটামুটি শুকাবে, পুরোপুরি শুকাবে না, অন্তত একদিন লাগবে ওর পুরোপুরি শুকাতে। এবং ভিতরে বডিটা যেহেতু অনেক ক্লে, ওগুলো শুকাতে একটু টাইম নেবে, একটু সময় লাগবে, 4-5 দিন 6 দিন এমন লাগতে পারে। আচ্ছা, মানে যখন আমরা হাতে ধরে দেখবো যে একদম শক্ত হয়ে গেছে তার মানে এটা রেডি। হ্যাঁ রেডি, একবার হাত থেকে ফেলে দিলেও সেটা ভাঙবে না। ওকে, মানে পুরোপুরি রেডি হতে আমাদের মোটামুটি 4 থেকে 5 দিন লেগে যাবে। ঠিক আছে।
কেউ যদি আমরা কমার্শিয়ালি যেতে চাই, আমরা একসাথে অনেকগুলো করে নিতে ফেললাম। পারি। হ্যাঁ, ঠিক আছে। এখন আমি আর বডিতে লোমটা দিব। ভেড়ার যে আমাদের লোম আমি দেখতে পাই, সর্বপ্রথম মাথার উপরে দিচ্ছি। আচ্ছা, প্রথমে এমআর আঠাটা অ্যাপ্লাই করব। এমআর আঠাটা দিয়ে এবং লোমগুলো যেহেতু সাদা হ্যাঁ। হয়, আমরা হোয়াইট ক্লেতে চলে যাচ্ছি। আমি যে গোল করে নিচ্ছি, জাস্ট গোল করে নেব, আর কিছুই না। ও, এই হ্যাঁ, আমরা লাগিয়ে অনেকে দিলাম। মনে করতে পারি যে লোমটা আবার কিভাবে করব, হ্যাঁ। শুধুমাত্র গোল গোল করে আমরা গোল গোল করে বসিয়ে দেব। ওকে। একটু চেপে চেপে বসিয়ে দিই। কারণ কাজ করতে করতে কিন্তু ক্লেটা একটু ক্র্যাক করতেই পারে। হ্যাঁ, হ্যাঁ। এরপরে যখন ফিনিশিং দিব আমরা এমআর আঠা আর পানির মিশ্রণে কোটিং আমরা দিব, হ্যাঁ। তখন এগুলো আর থাকবে না, তখন একদমই রেডি হয়ে যাবে। এরপর কত দিন লাগবে, তারপর কি শুকোতে দিতে হবে? হ্যাঁ, এমআর এই যে এখন কাজ করা শেষ হয়ে গেল, কাজ করার পর পর আমি এমআর আঠাটা ও অ্যাপ্লাই আচ্ছা, করে ফেলবো। মানে পুরোটা শুকানোর জন্য আমরা অপেক্ষা করতে হবে না। ওকে, ঠিক আছে। আমরা পুরোটা কাজ কমপ্লিট করে দেন আমরা এটাকে সময় দিব যে 4-5 দিনের মধ্যে জি, জি, শুকিয়ে এটা যাবে। শুকিয়ে যাবে। সবগুলো না, কিছু কিছু একদিনের মধ্যে শুকিয়ে যায়। আচ্ছা। যেগুলো একটু বডিটা ভারী সেগুলো 4-5 দিন লাগবে। সময় লাগবে। হ্যাঁ, সময় লাগবে। মানে যদি আমরা এই সাইজটা করতে চাই তাহলে আমাদের 4-5 দিন অপেক্ষা ওর করতে বডিটা হবে। খুব মোটা, কিন্তু হাত পা গুলো শুকিয়ে যাবে। ওকে। আর যদি ছোট ছোট আমরা প্রোডাক্ট করতে চাই তাহলে হ্যাঁ। সেগুলো শুকিয়ে যাবে। সেগুলো শুকিয়ে যাবে। এখানে আমার কিটিকেটটা আছে, এটা একেবারে পাতলা, এগুলো একদিনের মধ্যে শুকিয়ে গেছে। ছোট ছোট গুলো, ছোট ছোট চাবি রিং গুলো করতে গেলে সেগুলো একদিনেই শুকিয়ে যাবে। এবং চাইলে আমরা অনেকগুলোই করে ফেলতে পারি হ্যাঁ, একসাথে। একসাথে অনেকগুলো করতে পারি। ঠিক আছে। মানে যার যার ইচ্ছা না যে কয়টা বসানো যায়, যার যার ইচ্ছা যার মতো যার ইচ্ছে, বডিতে পুরোটা বসাতে হবে। পুরো বডিতেই হ্যাঁ, বসাতে পুরো হবে। বডিতে। মাথায় হয়তো 5-6টা। মানে এরকম আমাদের বল করে নিতে হবে। হ্যাঁ, হোয়াইট বল ক্লে দিয়ে করে নিতে হবে, হোয়াইট Okay. ক্লে দিয়ে। তাৎক্ষণিক করলেই ভালো হয়। এবং সবগুলোর মাপ কি এক হতে হবে না না, ছোট বড় হলে কোনো সমস্যা প্রবলেম নেই না। তো? সেক্ষেত্রে আমরা পুরো গায়ে কি এমআর হ্যাঁ, আঠাটা এমআর ব্যবহার আঠা করছি? লাগিয়ে নিব। হ্যাঁ, আচ্ছা। আগে আঠাটা লাগিয়ে নিব। যদি আমরা শুধু বলের মধ্যে দিয়ে দিয়ে করি সেক্ষেত্রে কি হবে না? হ্যাঁ, বডিতে অ্যাপ্লাই সেক্ষেত্রেও হবে। আচ্ছা। তো বারবার হয়তো তবে আঙ্গুলের বডিতে ভিতরে অ্যাপ্লাই লাগবে। করে নেওয়াটাই হ্যাঁ, ভালো। বডিতে অ্যাপ্লাই করে জাস্ট বলটা বসাই দিলে আমার হাতে Okay. লাগছে না। আর তাছাড়া সেক্ষেত্রে আমাদের এক কাজে দু কাজ হয়ে যাবে, আমরা তো হ্যাঁ। পরে একটা কোটিং দিবই। জি। এই একটু হোয়াইট উঠিয়ে নিচ্ছি। আমরা কাজের সুবিধার জন্য একটু দেখে নিই। পুরো বডিতে এরকম গোল গোল করে আমরা বসিয়ে হ্যাঁ, যাব বসিয়ে বলসগুলো। যাব। কোথাও যদি দেখা যায় জায়গায় মানে এদিকে ভেড়ার স্পেসটা কম লোমগুলো আছে, বোঝানোর জন্য লোমগুলি বোঝানোর জন্য যদি বোঝা যায় এদিকে স্পেস কম আছে, আমি ছোট ছোট দিব। ছোট করে দিব। হ্যাঁ। এবং কাজ করতে করতে আমরা বুঝিয়ে যাব যে আমাদের কিভাবে কাজটা করতে হবে। আমি এমআর আঠা দিয়ে দিচ্ছি বারবার। শিক্ষার্থীরা আমরা চাইলে ছোট ছোট বলস গুলো যে আমরা তৈরি করে নিয়েছি ক্লের, সেগুলোর গায়ে এমআর আঠা লাগিয়ে আমরা বডির গায়ে অ্যাপ্লাই করতে পারি, কিন্তু আমরা প্রেফার করি পুরো বডিটাকে এমআর আঠা দিয়ে করে তারপর আমরা হ্যাঁ। বলগুলো অ্যাপ্লাই করব, জি। তাই তো? এবং কাজ করতে করতে আমরা দেখে নিব, একদম শুকিয়ে যাবার আগে দেখে নিব যে আমাদের শেপটা ঠিক আছে সেটা কিনা। ঠিক আছে কিনা। এখন আমার এই দিকটাতে ঠিক একটা মনে হচ্ছে স্পেস কম, আর একটু ছোট 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 করে করে দিতে একটা। হবে। এর জন্য আমরা যেহেতু ছোটটাই দিয়ে ভেড়ার দিচ্ছি। পুরো গায়ের মধ্যে লোম থাকে, সেহেতু আমরাও চেষ্টা করছি যতটুকু তাকে সাজানো যায়। এটা গলার নিচটা একটা দিয়ে দিচ্ছি। এখন একটু হাত দিয়ে প্রেস করে press করে। দিই যাতে ঠিকমতো বসে যায়। এখন আমি ওকে পিছনে ঘোরাচ্ছি একপাশে। এবং পুরো বডিতেই আমাদেরকে এটা অ্যাপ্লাই করতে জি, হবে, জি। তাই তো? এবং শিক্ষার্থীরা সেক্ষেত্রে কিন্তু আমরা এমআর আঠাটাই ব্যবহার করছি, হ্যাঁ। অন্য কোনো ধরনের গাম আমরা ব্যবহার করছি না, এবং অন্য কোনো ধরনের কালারও আমরা ব্যবহার করছি না। চোখ,
যে কোনো ডিটেইলসে আমরা ক্লেই কিন্তু ব্যবহার Clay করছি, ব্যবহার কালারড করছি। ক্লে ব্যবহার করছি। এবং কালারের ক্ষেত্রে আমরা অ্যাক্রিলিক কালারটা ব্যবহার করছি, জি। তাই তো? জি, অন্য কোনো ধরনের কালার তো আমাদের না লাগছে অন্য না কোনো এখানে। ধরনের কালার আমার লাগছে না। আমি কিছু বল করে নিচ্ছি, যেহেতু ওটা আমার হাতে উঠিয়ে নিব। বল কিছু মানে যখন কাজটা শুরু করছি তখন করে নিলেও চলে, বা সাথে সাথে একটা একটা করে বল করেও আমি আঠা দিয়ে লাগাতে পারবো। এবং আমরা যখন কাজটা শুরু করবার আগে যদি আমরা এতগুলো বলস একসাথে করে নিই, হ্যাঁ। সেক্ষেত্রে শুকিয়ে যাওয়ার ভয় থাকে কি? না না, না, শুকিয়ে সে- গেলেও সমস্যা শুকিয়ে নেই, গেলেও সমস্যা কোনো নেই, প্রবলেম নেই। না। কিছুটা যেটা কাজের যেদিকে যাবে, হ্যাঁ প্রস্তুতি স্বরূপ আমরা কিছুটা আমরা করে নিতে পারি। জি। কিন্তু কাজ করতে করতে কিন্তু আমরা দেখতে পাচ্ছি শিক্ষার্থীরা এক জায়গায় হয়তো একটু ছোট তখন লাগছে আবার একটা size। আলাদা একটা করে দিলাম। যদি এক্ষেত্রে যে সবগুলো আমি এক সাইজ করে নিলাম, এক জায়গা হয়তো ছোট লাগবে বা একটু বড় লাগবে, সেক্ষেত্রে আর একটা দুইটা হয়তো আমি করে করে নিলাম, নিতে পারি। তো সমস্যা মানে হবে না। কাজের প্রস্তুতি স্বরূপ আমরা কাজটা একটু এগিয়ে নিতে পারবো। হ্যাঁ, আমি একটু উঁচু করে নিচ্ছি ওকে, কারণ বারবার নাড়া দিলে হয়তো বডি নিজস্ব একটা শেপ আছে, এখনো একদম নরম, নষ্ট হয়ে যেতে পারে। এবং শুকিয়ে যাবার পর এখন যেরকম আছে, মানে আমরা এটা শুকোতে দেয়া পর্যন্ত বিশেষজ্ঞ বলছেন যে আমরা কিন্তু একদম শুকিয়ে রাখবো, তাকে তাকে ফেলে রাখবো না, ফেলে রাখবো না, অবশ্যই তার যত্ন নিতে হবে, তার খেয়াল করতে হবে, বারবার একটু গিয়ে গিয়ে দেখতে হবে যে সে ঠিক আছে ঠিক কিনা। মতো আছে কিনা। সে আমি বলটা লাগিয়ে দিচ্ছি, গলার চারপাশে আগে লাগিয়ে দিচ্ছি। যে আর তখন যদি আমাদের একটু মনে হয় যে না, এটা এটা হয়তো শেপটা নষ্ট হয়ে গেছে, তখন আমরা হ্যাঁ, সাথে হ্যাঁ। সাথে এটা ঠিক করে নিতে ঠিক পারবো। করে কিন্তু নিতে একবার পারবো। শুকিয়ে গেলে কিন্তু আর আমাদের এটা সম্ভব হবে না চাইলেও। জি, আমি গলার উপরে আগে ওকে পুরোটা অ্যাপ্লাই করে দিচ্ছি। না, সেক্ষেত্রে এটা একটা টিপস হচ্ছে আমরা গলার দিকটা একটু পোক্ত করে হ্যাঁ, নিচ্ছি, হ্যাঁ, এটাও কিছুটা করে নিচ্ছি, কারণ। যাতে হ্যাঁ, কারণ গলাটা আগে দিয়ে দিলাম, গলা শুকিয়ে গেল এবং গলা আমার গলাটা যে- একটু ফিক্সড হ্যাঁ, থাকলো যে আমাদের পাশে গলাটা। আমি যে অ্যাঙ্গেল করে দিয়েছি, মুখটা একটু বাঁকা করে, এটা ফিক্সড হয়ে গেল। এখন এবং আর- শিক্ষার্থীরা আমরা দেখতে পাচ্ছি আমার কিন্তু গামটা কিন্তু ট্রান্সপারেন্ট, সো গামটা যদি মুখে লেগেও যায় বা পেছনের দিকে লেগেও যায়, কোনো প্রবলেম নেই, ভয়ের কোনো কারণ নেই। শুকিয়ে যাবার পর এটা আর দেখাই যাবে না। হাতের পাশটা লাগিয়ে দিচ্ছি। গামটা লাগিয়ে দিলে আর বলগুলো হাতের কাছে থাকলে জাস্ট ধরো আর প্রেস মানে করে দাও। তাড়াতাড়ি করে তাড়াতাড়ি আমাদের হয়ে কাজটা যায়। হয়ে যাবে। যখন আমরা একসাথে অনেকগুলো তৈরি করব, আমাদের কাজগুলো খুব দ্রুত হবে। আবার একটু সাদা ক্লে নিয়ে নিলাম, এটা আমার আরো বল লাগবে। এবং সেক্ষেত্রে আমরা এই কাজটা আমরা মানে আগেই করে নিতে পারি, তাই না? হ্যাঁ, আগে চাইলে করে নিতে পারি। শুকিয়ে গেলেও কোনো সমস্যা নেই শিক্ষার্থীরা। যেহেতু আমি আমার আঠা দিয়ে সেটা লাগাবো। এবং পরবর্তীতে এটা ফাইনালি শুকোবেই, হ্যাঁ, সো আমরা যে বলসটা যদি একটু শুকিয়ে যায়, কোনো অসুবিধা নেই। অসুবিধা নেই। এবং এই যে আমরা একটা ভেড়া তৈরি করলাম এই সাইজটা, জি, চাইলে কি একটু কেউ ছোট বড় করতেই হ্যাঁ, পারে, ছোট নিজের বড় এটা নিজের নিজের উপর। ব্যাপার। হ্যাঁ, আমি এর চেয়ে ছোটটা একটু টাইমটা বেশি লাগে, আর যত বড় করবে অত এবং তাড়াতাড়ি। আমরা যে পরিমাণ পরিমাপটা বলেছি, সেটা দিয়ে কতটুকু কয়টা হবে এরকম? এই টাইপের size এর? 5টা হবে। 5টা জি, হবে। আর এর আচ্ছা। চেয়ে ছোট হলে তো 10টা হবেই, 10টা 12টা। আর হালুম যে সাইজটা আমরা করেছিলাম, সে হালুমের সাইজে করতে গেলে 2টা বা 3টা হবে, আচ্ছা। কারণ হালুমের বডিটা বেশ বড় হয় এবং হাত পা। আর হালুমটা মনে হয় স্ট্যান্ডিং ছিল কি হ্যাঁ, আমাদের পজিশনটা, জি জি ঠিক না? জি। আমি বল করে করে সারা গায়ে লাগিয়ে দিচ্ছি। এই ক্ষেত্রে আমরা পুরো গায়ে যদি আমরা এমআর গামটা অ্যাপ্লাই করে নিই, এটাই ভালো হবে, জি, তাই তো? হ্যাঁ হ্যাঁ। আমি বলগুলো আস্তে আস্তে করে করে লাগিয়ে দিচ্ছি। এবং কাজ করতে করতে আমরা যদি একটু শুনি যে
এই যে ভেড়াটা আমরা তৈরি করছি, আর কোনো টিপস আছে কিনা শিক্ষার্থীদের জন্য? তাদের কোনো বিষয় মনে রাখতে হবে কিনা? টিপস বলতে এটা তেমন একটা সমস্যা না, এটা একেবারেই সহজ জিনিস। সবচাইতে বড় ব্যাপার হলো এটা ওই যেগুলো ফেটে ফেটে যাচ্ছে বা মনে হচ্ছে সেটা হয়তো এমআর আঠা দিয়ে আমরা এটা ঢেকে দিলে ঢেকে দেওয়া যাবে। আর সাদা কালারটা অবশ্যই বারবার বলেছি, যখন আমি ব্রাউন কালারের কাজটা করব তখন আর সাদাটা ধরবো না, সাদা কাজটা শুধু বডিটাই করবো। বডিটা যদি প্রথমে একটু নোংরা হয়ে যায় বা একটু ব্রাউন কালার লেগে যায় তা তো ভয় নেই, কারণ আমি এখন যে লুমগুলো দিচ্ছি অবশ্যই সেটা ভেড়ার ক্ষেত্রে, জি ভেড়ার ক্ষেত্রে, তাহলে তাহলে আমাদের তো বলসগুলো দিয়ে ঢাকা হয়েই যাচ্ছে, কাজে কোনো সমস্যা নাই। আর যতবারই আমরা সাদা কাজটা করতে যাব তখন হাতটা যদি অবশ্যই অন্য আমরা ক্লিন করে নিতে শোপিস হবে। ব্যবহার, মানে যেটা আমরা তৈরি করব শোপিস হোয়াইট, যদি একদম ফুল হোয়াইট থাকে তখন আমাদেরকে অবশ্যই হাত ক্লিন রাখতে হবে, কারণ শুকিয়ে যাওয়ার পর কিন্তু না হয় একদমই নোংরা দেখা যাবে। আমরা যদি কেউ কমার্শিয়ালি যেতে চাই তাহলে আমাদের ভ্যালুটা কেমন হবে আমরা এটা নিজেরাই নিতে পারবো, ঠিক করে নিতে পারবো। আর এই ভেড়াটা আমার এখানে দুটো ভেড়া আছে, একটা লুম খুব ছোট ছোট দিয়েছি আর একটা বড় বড়। আপনারা একটু দেখে নেন, ইচ্ছে করলে আপনি ছোট বড় দুটো রকমই দেওয়া যাবে। ওকে, মানে ইচ্ছা মতো। এখানে যেমন মাথার লোমগুলো আমরা একদম ছোট ছোট করে দিয়েছি নিজেদের উপর। শিক্ষার্থীদের একদমই নিজেদের পছন্দ অনুযায়ী আমরা কিভাবে এটা করব, কিভাবে সাজাবো, এটা একদমই নিজেদের উপর। কিন্তু আমরা কার্টুন, হ্যাঁ, এটা আমরা বারবার বলছি যে এখানে কিন্তু কোনো আমরা কালার, এক্সট্রা কোনো কালার আমরা ব্যবহার করছি না, কোনো পেইন্টিং কোনো আমরা করছি না, সবই হচ্ছে ক্লে দিয়ে। এবার আঠাটা একটু নাড়াচাড়া দিয়ে নিই যে শুকিয়ে গেল কিনা। এবং শিক্ষার্থীরা আমরা কিন্তু কাজের আগে কিন্তু আমরা এই বলসগুলো আমরা বারবার বলছি যে যেহেতু বলসগুলো করতে একটু সময় লাগছে, আমরা কিন্তু কাজের আগে এটা চাইলে করে নিতে পারি। হ্যাঁ, মূল কাজটা করতে বেশি সময় লাগেনি। এই যে আমরা ডেকোরেশনটাই আমার এই যে বলসগুলো লাগিয়ে ফেললাম, এরপর মানে টোটালি আমাদের 4 থেকে 5 দিন। হ্যাঁ, এটা লাগানোর পরপরই আমার যে এমআর আঠা আর পানি দিয়ে যে অ্যাপ্লাইটা করি আমি, যে শাইনিংটা হওয়ার জন্য সেটা দিয়ে দিব। দিয়ে দিলে বলের ফাঁকে আমরা যদি একটু পরিমাণটা বলে দেই, আঠা আর পানির পরিমাণ, এটা কোনো পরিমাণ নাই, 1 চা চামচ নিয়ে 1 চা চামচ আইকা নিলেও হয়ে যাবে, খুব বেশি গাঢ় না। আচ্ছা, হ্যাঁ, ওটা এই টোটালি যদি আমি এই যে এমআর আঠাটা দিতে যাই তাহলে দেখা যাবে কোন জায়গাতে একটু বেশি হবে, গাঢ় হবে, কোন জায়গাতে পাতলা হবে, একটু শাইনিংটা কম হবে, একটু বেশি হবে। তো যার জন্য আমরা পানিটা দিচ্ছি, এর জন্য যাতে প্রলেপটা সমান হয়। ওকে, আজকের মতো সময় এখানেই শেষ। অনেক অনেক ধন্যবাদ। আপনাকে ধন্যবাদ। শিক্ষার্থীরা, সময় আজকের মতো এখানেই শেষ হয়ে গেল।